দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েত, ক্ষমতায় তৃণমূল, প্রধান বিরোধী দল কংগ্রেস। অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে পঞ্চায়েত অফিসে বৈঠক চলাকালীন আক্রান্ত হয়েছেন বিরোধী দলনেতা। অভিযোগ অস্বীকার প্রধানের। কয়েকজন তৃণমূল দুষ্কৃতী প্রধানের ঘরে ঢুকে আমাকে টেনে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রত্যেকের মুখে অকথ্য ভাষায় গালিগালাজ আর আমাকে বাইরে টেনে নিয়ে গিয়ে মেরে দেওয়ার হুমকি দেয়। কোনো রকমের সিঁড়ির মুখে আমি কলাপসিয়াল গেট ধরে প্রাণে বাঁচার চেষ্টা করি। সেখানে সবাই মিলে কিল, চড়, লাথি, ঘুষি। আপনাদের মুখে এই নতুন শুনলাম যে বিরোধী দলনেতাকে মারা হয়েছে, কিন্তু আমার কাছে কোনো খবর নেই যে বিরোধী দলনেতাকে মারা হয়েছে। এরকম ঘটনা কয়েকদিন আগেও ঘটেছে। নিষ্ক্রিয় পুলিশ প্রশাসন। অভিযোগ কংগ্রেসের। যা ঘটনা ঘটেছে 14 তারিখে একটা ঘটনা, একই ঘটনা, সেম ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে মথুরাপুর থানা কেস জিডি নেয়নি। আমরা সমস্ত জায়গাকে ইমেল করেছি, বিডিও সাহেবকে ইমেল করেছি, ডিএম, এসডিও, এসপি, সব অল প্রশাসন। আজকের ঠিক মিটিং ছিল অর্থের স্থায়ী সমিতি, ঠিক একই ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে পঞ্চায়েত অফিসে এমনই এক সভায় গন্ডগোল হয়। বাপ্পাদিত্যের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধর করার অভিযোগ এনেছিলেন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। জামিনে আছেন বাপ্পাদিত্য। আবার গন্ডগোল, চাঞ্চল্য মথুরাপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।